বুঝলে অপু, এইরকম জঙ্গলে বসে বুনো ফল খেতে যে কি আনন্দ তা তুমি আজ বুঝতে পারবে। পাকা কলা খাওয়ার ভাবনাতেই মনটা পুলকে ভরে যাচ্ছে। সত্যি তোমার সাথে বিয়ে না হলে আমার জীবন অসম্পূর্ণ থেকে যেত। আমি কখনো জানতেই পারতাম না যে এমন ধারার মানুষও আছে পৃথিবীতে। এমন ভোজন প্রীতি, এমন ছেলে মানুষই, এমন সরল ব্যবহার আমি আর কি কোথাও পেতাম বলো? কি যে বলো না অপু, আমি অতি সাধারণ মানুষ, খাওয়া দাওয়া নিয়েই থাকি, কিন্তু তবুও দেখো ঈশ্বরের কৃপায় তোমার মতো একজন রন্ধন পটিয়সী আর বুদ্ধিমতী বউ পেয়েছি। তাহলে চলো অমৃত ভায়া, আমরা এক্ষুনি বেরিয়ে পড়ি। এই বেশি দেরি হলে আবার ওই কোথাকার কোন দত্তি দানো হানা দেবে ওই জঙ্গলের রাস্তায়, কে বলতে পারে। শুনেছি ওদিকটায় নাকি পদে পদে বিপদের ভয়। হ্যাঁ অমৃত দাদা, আমাদের কিন্তু বেলায় বেলায় পৌঁছতে হবে আশ্রমে। রাত বিরাতে চলাফেরা করা একেবারেই পোষায় না তোমার ভাইয়ার, খুব সাবধানী মানুষ তো। এই শুধু কি আমাদের গ্রামটাই সুন্দর? হ্যাঁ, আমাদের এই গ্রামের খাবার সুন্দর না? হ্যাঁ, কালই তো খেলেন ওই মোহন ময়রার দোকানের মোহন ভোগ, কেমন লাগলো বলুন তো? তুমি থামবে? সারাদিন শুধু খাই খাই, কখন যে কোন কথা বলতে হয় তা তুমি আজও শিখলে না। ওনার মতো যদি থাকতে বছরের পর বছর কঙ্কাল হয়ে, বুঝতে খাওয়া দাওয়ার বাইরেও একটা জগৎ আছে, সেটাই বাস্তব জগৎ। আগুন লাগেনি মালা বৌঠান, আক্রমণ হয়েছে আশ্রমে, এক বিদঘুটে জন্তুর আক্রমণ হয়েছে। তার কাঁধের উপর মাথা নেই, বুকে আছে একটা মাত্র চোখ, আর ওই যে পেটের উপর প্রকাণ্ড একটা মুখ। ওই মুখ দিয়েই ও হয়তো আমাদের সবাইকে গিলে খাবে। ওই ওই দেখো, ওটা আমাদের দিকেই আসছে। ও মাগো! দেখলে তোমরা, যখন জেগে থাকার সবচেয়ে বেশি দরকার তখনই মানুষটা ঘুমিয়ে পড়ে। খানিক বাদে যখন পরিবেশ ঠান্ডা হয়ে যাবে তখন উঠে অবোধ শিশুর মতো জিজ্ঞেস করবে, কি হয়েছে, কেন হয়েছে, কিভাবে হয়েছে। এই সবার ইচ্ছে পূরণের পাশাপাশি এই আমার কপালেও জুটবে বিয়ে বাড়ির সব ভালো ভালো ভোগ। এই চিতল মাছের মুইঠা, কচি পাঠার মাংস, আর ওই মোহন ময়রার দোকানের মালাই চমচম, স্বর্গ। না বন্ধুরা, আপনাদের আর স্মার্ট করা গেল না। আপনারা আজও বুঝলেন না যে স্মার্ট হতে হলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকার যে ঘন্টা সেটা বাজিয়ে দিতে হয়, যাতে করে আমাদের সকল ভিডিও সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আপনার মোবাইল ফোনে। তাই স্মার্টফোন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি চালু করে রাখুন।